মনোযোগ দিয়ে শোনো, দেখো তোমার কাজে আসে কিনা। আন জাবের রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর নাম কি? জোরে বলো, সাহাবীর নাম কি? জাবের। তো জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। এই যে দেখছো, কথা কিন্তু চলে আসছে হাদিসে। আমি আমার বক্তব্য এখানে শেষ করে দিতে পারতেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি কথা বলতে আসছি তোমাদেরকে নামাজ নিয়ে। কি নিয়ে? নামাজ নিয়ে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যদি নামাজ না পড়ে কুফরি হয়। এবার আমি তোমাদেরকে জাবের রাদিয়াল্লাহু আনহুর হাদিস শোনাই দিছি যে আল্লাহর নবী বলছে, ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একজন ব্যক্তি, ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি, শিরক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজ ত্যাগ করা। মানে একজন মানুষ মুশরিক না, কাফের না, পাঁচ ওয়াক্ত নামাজি। একজন মানুষ নামাজ পরিপূর্ণভাবে ত্যাগ করেছে, সে কাফের ও মুশরিক। এটাকে আমি বলছি, ফতোয়া আমি দিছি, বলি না। আল্লাহর দিকে তাকায়, এখানে ক্যামেরা আছে। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছে যে উনি শুনছে আল্লাহ নবী বলছে যে ব্যক্তি কাফের আর মুশরিকের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। আমরা কি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই? দিনে কয় রাকাত নামাজ? ফজরে কয় রাকাত? জোহর, আসর, মাগরিব, ঈশা, এগুলো ছাড়া কেউ মুসলমান থাকা সম্ভব? আমরা মুসলমান কিনা? আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আমার নিজের জন্য এবং আপনাদের জন্য। আল্লাহ তাআলা আমার পিছনের যত নামাজ ত্যাগ করেছি তা ক্ষমা করে দিন, আমিন। আমার পিছনের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দিন। ছোট ভাই আমার, বোন আমার, প্রতিজ্ঞা করো, বাপ মরবে, মা মরবে, ভূমিকম্প হবে, সিডর হবে, এই পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে, বেঁচে আছি মানি ফজরের 2 পড়তেই হবে। বেঁচে আছি মানে জোহর, আসর, মাগরিব, ঈশা পড়তেই হবে। একটু আগে সিগারেট খেয়েছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তে হবে। একটু আগে পর্নোগ্রাফি, উলঙ্গ সিনেমা দেখেছি, একটু পরে আজান হয়েছে, নামাজ পড়তেই হবে। ঘুমের মধ্যে কাপড় চোপড় নষ্ট হয়েছে, মা জানে, বাপ জানে, ভাবি জানে, বোন জানে, সবাই জানে। এখন গোসল করলে সবাই বুঝবে কেন গোসল করছো। সবাই বুঝলে বুঝুক, না বুঝলে নাই। আরে বুঝলেই কি না বুঝলেই কি, আমার কাপড় নষ্ট হয়েছে, গোসল আমার ফরজ হয়েছে, আমি গোসল করবো, নামাজ পড়বো। রাতে আমার ঘুম